রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা। আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমি বসিয়ে দিয়েছি অন্নটা, এবং অন্নটা হতে হতে আমি সবজিগুলো সব কিছু আমান্য করে নেব। আর এই সবজিগুলো আমান্য করতে তো সময় লাগে, ততক্ষণ অন্নটা হতে থাক। সবজিগুলো আমান্য করে নিয়ে আমি ফিরে এসেছি। এবারে আমি বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে কতগুলো বড়ি দিয়ে ভেজে নেব। আজকে আমি বানাবো লাউ আলু বড়ি দিয়ে একটা সবজি, কিন্তু আরও অন্য ভোগও হবে, সবগুলো আমি দেখাতে পারবো না। শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে আলুগুলো দিয়ে প্রথমে ভেজে নিয়ে যেভাবে সবাই সাধারণভাবে করি সেভাবে করব। কোনো মশলা এর মধ্যে দেবো না, শুধু বড়ি আলু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, লাউ দিয়ে এবারে নুন মিষ্টি দিয়ে সাধারণভাবে করব, কারণ এর থেকে আমি আমার মাকে আজকে টিফিনে দেবো, মার জন্য আলাদা করছি না। সমস্ত ভোগগুলো করে নিয়ে চলে আসবো আমি ভগবানের ভোগের থালায় কি কি দিয়েছি দেখাতে। এর ভেতরে রয়েছে, দেখো জল বেরিয়ে গেছে অনেক, লাউয়ের জলেই লাউ রান্না হয়ে যাচ্ছে, কোনো জল আমি দিইনি এর ভেতরে। তো সমস্ত রান্নাগুলো করে নিয়ে বন্ধুরা ফিরে আসবো ভগবানের ভোগের কি কি দিয়েছিলাম দেখাতে। চলে এসলাম ভগবানের ভোগে কি কি দিয়েছিলাম দেখো। দিয়েছিলাম অন্ন, আর অন্নের ওপরে একটু তুলসী পাতা গঙ্গা জল আর ঘি দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম আমি উচ্ছে ভাজা। আর দিয়েছিলাম আমি পেঁপে দিয়ে অড়হর ডাল, যেটা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, নুন মিষ্টি দিয়ে দিয়েছি। আর যে লাউয়ের সবজিটা দেখালাম, ওই লাউয়ের সবজিটা তো তোমরা দেখলে আমি কি করে করেছি। আর দিয়েছিলাম আমি চিলি নিউট্রিলা, যেটা আমি চিলি সস আর টমেটো সস দিয়ে করেছি। গরম মশলা, গোলমরিচ, আদা বাটা এগুলো সবই দিয়েছি। তো এই অবধি হলো আমার ভগবানের ভোগ। আর অন্নের ওপরে দিয়ে দিয়েছিলাম এক টুকরো গন্ধরাজ লেবু, আর অন্নের চারিদিকে শশার টুকরো দিয়ে দিয়েছিলাম একটু সাজিয়ে। তো সকলে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো আর ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে দুর্ভোগ ঘটে, এবং সেই সঙ্গে ভগবানকেও একটু দর্শন করে নাও। ভোগ দর্শন তো করতে গেলে ভগবানকেও তো দর্শন করতে হবে। তো আমি এবার স্কুলে চলে যাব। আজকে প্রচুর দৌড়াদৌড়ি, পরপর দেখতে থাকো আমি আজকে কি কি দৌড়াদৌড়ি করলাম। তার সঙ্গে একটা মজার ঘটনাও আছে বন্ধুরা, স্কিপ করো না, দেখতে থাকো। আমি স্কুল থেকে বেরিয়ে গেলাম, স্কুলে এসেছিলাম, কিছুক্ষণ স্কুলে থেকে আমি চলে এসেছি আমার হেলথ সেন্টারে। সেখানে আজকে আমাদের একটা মিটিং রয়েছে, প্রত্যেক মাসের তৃতীয় শনিবার থাকে, এর আগেও আমি তোমাদের বলেছি। তো হেলথের মিটিংয়ে আমি চলে এসেছি। আমাদের দিদি এই যে আমাদের সঙ্গে মিটিং করছেন, এবং বলছেন আগামী মাসের কি কি আমাদের করণীয় আছে, কি কি জিনিস আমাদের করতে হবে, বা কি কি বাদ যাচ্ছে, কোনটা ভালো হয়। তো যাই হোক, এইগুলো করে টোরে আমি মিটিং করে বাড়ি চলে এসেছিলাম। এসে প্রসাদ পেয়েছি একসঙ্গে আজকে দুজনে, এবং একটু বসে আছে আর ভাবছি যে রাত্রেবেলা ভগবানের জন্য কি কি করা যায়। তো মাথায় আমার বন্ধুর একটা প্ল্যান এলো, কিন্তু সেটা করতে গেলে না আমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে, মানে অনেকটা অনুমতির প্রয়োজন। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে সেই অনুমতিটা আদায় করে নিই। কর্তা, শুনছো? বলো। একটা কথা বলবো। বলো। তুমি যে আম্রপালি আমগুলো এনেছো, ওটা দিয়ে না আজকে ভগবানের জন্য একটা পিঠে বানাবো। এ বাবা, আম দিয়ে আবার পিঠে জীবনে শুনেনি তো। ঠিক আছে, তুমি জীবনে শোনোনি, তুমি খেয়ে দেখে বলবে কীরকম হয়েছে, ঠিক আম আছে? আমগুলোই নষ্ট হবে। আমগুলোই দামি আমটা নষ্ট হবে, ওর থেকে গোপালের সেবা লাগালে হতো না। তো এটাও তো একটা সেবা, গোপালের সেবাই তো না, হবে এটা। গোপাল শুধু আম খেতে ভালোবাসে। না না, ওই দামি আম দিয়ে তোমার এ করতে হবে না। ঠিক আছে, তাহলে অল্প করে নেবে, দুটো নেবে, তার বেশি না। এইরকম করো কেন? তুমি দুটো দিয়ে কি কতটা হবে? না সবাইকে না, প্রসাদ দিতে হয়। গোপাল আম খেতে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তোমাকে অত ভাবতে হবে না, তুমি তো বলেছো দুটো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, অনুমতি তো নিয়েছি অনেক কষ্ট করে, যে আমের পিঠে আমি বানাবো। তো যখন নেই এখানে, আমি দুটো বলেছে বন্ধুরা, আমি কিন্তু চারটে নিয়ে নেবো। চারটে না হলে হয় না কি, সবাইকে প্রসাদ দেবো, কিছুতেই বোঝাতেই পারছি না লোকটাকে। তো যাই হোক, আমগুলো আমি বার করে নিচ্ছি, নিয়ে চুপি চুপি চলে যাব রান্নাঘরে, যাতে ওনার দেখতে পায়। কারণ ও দেখলে কিন্তু আবার একটাখানি আবার হবে, আবার আর একটা ধাপ আমাকে লড়াই করতে হবে। তো চলে যাব, আমগুলো বের করে নিয়েছি, রান্নাঘরে চুপি চুপি চলে আসছি, রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে এবারে। কী করছো?
না না এতগুলো আম লাগবে না, আর এখানে এ তোমরা বাবা, নিয়ে শোনো যাবে। শোনো, এরকম করো না, এরকম ওই করো না। ওই ওই যে তিনটেই দিয়ে দাও, অত লাগবে না। ঠিক আছে, এবারটা দেখো, তুমি ওই 4টে দিয়ে দাও প্লিজ 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 প্লিজ। না 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 না, তুমি দিয়ে দাও, আমি তুমি নিয়ে দিয়ে চলে দাও। গেলাম। আমটা নিয়ে চলে গেল, কিন্তু আমিও পরে একটা আম নিয়ে চলে এসেছি, ও জানে না। ঠিক আছে, ও 3টে দিয়েছিল 2টোর জায়গায়, কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর একটা, 4টে দিয়েই করব, যখন বলেছি 4টে দিয়েই করব। তো যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি এখানে 200 গ্রাম মতো আমুলিয়ার মিল্ক পাউডার নিয়েছিলাম, এবং সেটা 250 গ্রাম জল গরম করে গুলে নিয়ে আমি ক্ষীরটা করে নেবো। হয়তো লিকুইড দুধে করতে পারতাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে না। ক্ষীরটা হোক ততক্ষণ আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবং যেভাবে তাল ঘষে বন্ধুরা, ওইভাবে একটা ছাঁকনির মধ্যে আমি ঘষে নিচ্ছি আমগুলো, সমস্ত আমগুলো ঘষছি। আর এদিকে ক্ষীরটা হতে থাকছে, ক্ষীরটা প্রায় অনেক ঘন হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য গুড়ও দিতে পারো, শীতকালে তো দেওয়াই যায়, তবে আম পাবে না শীতকালে। তো যাই হোক, এবারে এই যে আমটা আমি ঘষে নিয়েছিলাম, এটাকে যেভাবে আমি তাল জাল দিই না আমরা, সেইভাবে জাল দিয়ে অনেকটা কমিয়ে নেবো। ওদিকে কমতে থাক, আর এদিকে আমি 3 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর ওই বাটি মেপেই 1 বাটির একটু কম সুজি নিয়ে নিলাম, আর একটু ব্যালেন্সের জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার যে আমটাকে আমি ঘন করে নিয়েছিলাম তাল জাল দেওয়ার মতন করে, ওই আমটাকে দিয়ে দিলাম। তো আমের পিঠে, আর এবারে আমি দুধ একটুখানি উষ্ণ গরম করে নিয়েছিলাম, সেই দুধটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধ, আম, চিনি, নুন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, যেহেতু সুজি দিয়েছি ও অনেকটা টেনে নেবে। যদি আরেকটু দুধ লাগে আমি দিয়ে দেবো পরে। তো ফিরে এসেছি কিছুক্ষণ পরে। এইবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে গোলাটা কতটা ঘনত্ব হয়েছে। তো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, একটু তেল ব্রাশ করে দিলি না, আমি খুন্তি দিয়েই দিয়েছি। তো যাই হোক, এবার আমি যেরকম পাটিসাপটা নর্মালি তোমরা ভাজো ওরমভাবে ভাজবো। তো পাটিসাপটা খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা, আর আমার মেয়ে এই পাটিসাপটাটা খুব ভালোবাসে। তোমরা বলো, যদি আমি অনেকটা না বানাই, মেয়ে শ্বশুরবাড়িতে কী করে পাঠাবো? হ্যাঁ, তো যাই হোক, আমি এক একটা করে সব পাটিসাপটাগুলো ভেজে নেব। আর এর মধ্যে যে এটাকে উল্টে দিলাম, এবার ওই যে ক্ষীরসাটা করেছিলাম আমি, ওই ক্ষীরসাটা দিয়ে দেব। অপূর্ব হয় এটা, কিন্তু সে খায়নি, তো আমি কোথাও একটা খেয়েছিলাম, আমি কিন্তু এটা খেয়েছিলাম, যার জন্যে করার জন্যে ভাবলাম এত আম আছে, আম দিয়ে করে নিই, কিন্তু সে তো আম বলছে এগুলো দিয়ে আম নষ্ট হবে। তো যাই হোক, দেখা যাক তার খাওয়ার পরে সে কি বলে। তো যাই হোক, আর একটাও করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য, 2টো করে নিলাম। আর এভাবেই তোমরা সবগুলো করে নিও, অপূর্ব হয় এইটা। তবে ক্ষীরটা ভালো করে করতে হবে। আমার ক্ষীরটার ভেতরে এত সুন্দর ক্ষীরটা হয়েছে, তবে তার স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। তো যাই হোক, হয়ে গেল। এবারে আমি সমস্ত পাটিসাপটাগুলো একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। তোমরা তো জানো, ভগবানকে না দিয়ে আমি কিছুই গ্রহণ করি না। সবার আগে এই বাড়িতে যা রান্না হবে, যা কিছু হবে, সব ভগবানের জন্য। আর ভগবানকে ভোগ নিবেদন করে দিয়ে তবেই তো আমরা গ্রহণ করি। আমার বাড়িতে এটাই হয়ে আসে, কারণ ভগবানকে দেওয়া না দিয়ে আমরা কিছুই গ্রহণ করি না। তো যাই হোক, এবার তাকে আমি দিয়ে দেবো, সে প্রসাদ পাবে। তো সে বসে পড়েছে, এই দেখো খেয়েই যাচ্ছে, কোনো কথা বলছে না, কিন্তু আমি তো কথা বলিয়েই ছাড়বো। দাঁড়াও। কি গো, কিরম হয়েছে? খুব সুন্দর, দারুণ। তাহলে তখন যে আমার হাত থেকে আম কেড়ে নিচ্ছিলে, যে কি উল্টোপাল্টা বানাবে, ও খাওয়া যাবে না, বুঝতে পারিনি যে এত সুন্দর হবে। তারা করে দিন বলবে? না হ্যাঁ, না, বেশি করে আম এনে দেবে। আবার আম এনে দেবো, আবার করবে। ঠিক আছে, যেন মনে থাকে কথাটা। দারুণ দারুণ। আর আম কেড়ে নেবে হাত থেকে? না। তাহলে এবার আমের ঝুড়িটা ভরিয়ে দেবে। হ্যাঁ একদম। আমিও বসে পড়েছি, আর লোভ সামলাতে পারিনি, প্রসাদ পাচ্ছি। একদম দারুণ হয়েছে বন্ধুরা। তো তোমরা করে দেখো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।